এবারে লেস্টার সিটি ছেড়ে ইংলিশ লিগের আরেক শক্তিধর ক্লাবে পাড়ি জমাতে যাচ্ছেন হামজা চৌধুরী। 28 বছর বয়সী ডিফেন্সিভ এই মিডফিল্ডার বল পায়ে দারুণ ছন্দে থাকলেও ছন্দে নেই তার দল লেস্টার সিটি। ফলে দীর্ঘদিনের মায়া কাটিয়ে নতুন গন্তব্যে পা বাড়াতে যাচ্ছেন হামজা। কোন সেই ক্লাব যেখানে নিজের ভবিষ্যৎ দেখছেন দেশের ফুটবলের এই প্রাণভোমরা, সে কথাই জানবো প্রতিবেদনে। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি তৃতীয় স্তরের অবনমন। কেননা ক্লাবটিতে খেলেন বাংলাদেশের ফুটবলের প্রাণভ্রমরা হামজা চৌধুরী। লেস্টার সিটি থেকে যার দল বদলের বিষয়টি নিয়ে চলছিল জোর গুঞ্জন, এবার তাতে যোগ হলো বাড়তি মাত্রা। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের একাধিক সূত্র থেকে জানা গেছে দল বদলে শেফিল্ডে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী। আর 28 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের দল বদলের খবরে উচ্ছ্বসিত লাল সবুজের ভক্ত সমর্থকরা। কেননা লেস্টার সিটির বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে হামজার নতুন কোনো গন্তব্য যাওয়ার প্রয়োজনীয়তা সময়ের দাবি হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন এই ক্লাবে থাকলেও বর্তমানে নিজের ক্যারিয়ার এবং ফর্মের স্বার্থে তার ক্লাব পরিবর্তন করাটা বেশ যৌক্তিক মনে হয়েছে হামজার শুভাকাঙ্ক্ষীদের। এমনিতে হামজা চৌধুরীর খেলার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি মাঝ মাঠে একজন অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখেন। বল রিকভারি এবং প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে। তবে লেস্টার সিটির সাম্প্রতিক কৌশল এবং লিগ টেবিলের পরিস্থিতির কারণে হামজার প্রতিভার সঠিক মূল্যায়ন হচ্ছে না বলে অনেকেই মনে করেন। তাই শেফিল্ড ইউনাইটেডের মতো একটি ক্লাব যারা তাদের মাঝ মাঠকে আরো শক্তিশালী করতে চায় তাদের জন্য হামজা হতে পারেন এক আদর্শ সংযোজন। শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়া হামজার জন্য কতটুকু ফলপ্রসূ হবে সেটি নিয়ে বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। প্রথমত, শেফিল্ডে গেলে তিনি নিয়মিত মূল একাদশে খেলার সুযোগ পেতে পারেন, যা একজন ফুটবলারের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য অত্যন্ত জরুরি। লেস্টারে তিনি বর্তমানে যে অনিয়মিত রোলে আছেন তার চেয়ে শেফিল্ডে মূল পরিকল্পনার অংশ হওয়া তার ক্যারিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। দ্বিতীয়ত, শেফিল্ড ইউনাইটেডের খেলার ধরন কিছুটা ফিজিক্যাল এবং সরাসরি ফুটবল নির্ভর, যা হামজার খেলার স্টাইলের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ, যেখানে তিনি মাঝ মাঠে নিজের কর্তৃত্ব বজায় রাখার পাশাপাশি দলের রক্ষণে বাড়তি নিরাপত্তা প্রদান করতে পারবেন। তবে এই দল বদলের ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জও রয়েছে। প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপ যে পর্যায়ে হোক না কেন, দল পরিবর্তন করলে মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে। নতুন কোচ, নতুন সতীর্থ এবং নতুন ট্যাকটিক্সের সাথে দ্রুত মানিয়ে নিতে না পারলে সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকে। তবে হামজার যে অভিজ্ঞতা এবং লড়াকু মানসিকতা রয়েছে তাতে ধারণা করা যায় যে তিনি খুব দ্রুতই নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন। বাংলাদেশের ফুটবলার হিসেবে বিশ্বমঞ্চে বা শীর্ষ পর্যায়ের লিগে তার এই যাত্রা এদেশের তরুণ ফুটবলারদের জন্য বড় একটি অনুপ্রেরণা। উল্লেখ্য যে এই দল বদল প্রক্রিয়া কেবল হামজাই নয়, বরং আরো বড় কিছু পরিকল্পনা করছে শেফিল্ড ইউনাইটেড। ক্লাবটির রাডারে রয়েছেন আরো একজন গুরুত্বপূর্ণ রক্ষণভাগের খেলোয়াড়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে স্কটল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক হ্যারি সাউটারকেও পুনরায় দলে ভেড়ানোর জোর চেষ্টা চালাচ্ছে শেফিল্ড। মূলত রক্ষণভাগ এবং মাঝ মাঠ উভয় বিভাগকে অভিজ্ঞ খেলোয়াড় দিয়ে ঢেলে সাজাতে চাইছে শেফিল্ড। তাই দলটিতে হামজা ও সাউটারের এই সংযোজন ইতিবাচক ফল বয়ে আনতে পারে।